আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, একদম স্পষ্ট ভাষায় বলতেছি যে আমরা ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি, আমরা খেলতে চাই, এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়েও আমাদের ফর্মালি এটা একটা কনফার্মেশন নেওয়া, নাথিং এলস, অন্য কোনো কিছু না। আমরা তো খেলবো, আপনারাও জানেন। অবশেষে বাফুফের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে গতকালকে শনিবারে, যেহেতু ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে অনুমতি দিয়েছে শুক্রবার এবং শনিবারেই একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরে সরাসরি ঘোষণাটি দিয়ে দিয়েছে বাংলাদেশ ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে প্রথমবারের মতো। এখানে কিন্তু পয়েন্ট র্যাঙ্কিংয়ের একটা যোগ্যতা লাগে, যেটা বাংলাদেশের লাগে না, কেননা এখানে ফিফা থেকে দুইটা অধ্যায় করছে, একটা হচ্ছে ডিভিশন 1 আর একটা হচ্ছে ডিভিশন 2। এখন ডিভিশন 1-এ কিন্তু দুইটা গ্রুপ, এ এবং বি, যেখানে এই গ্রুপে ভারত ছিল, ভারত সরে যাওয়ার কারণে বাংলাদেশ সুযোগটা লুপে নিয়েছে। আর এই যে ডিভিশন 2-এ আছে ফিফার যে নিয়ম অনুসারে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের নিচের স্তরের দলগুলো, এবং এই যে ডিভিশনটা, এই ডিভিশন থেকে যে দল, অর্থাৎ দুইটি গ্রুপ এ এবং বি থেকে যে দুইটি দল গ্রুপ টপ হবে, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এই ডিভিশন 2টা গ্রুপের 2টা চ্যাম্পিয়ন্স টিম এই বছর তারা আর কোনো সুযোগ পাবে না। সামনেতে আবার যদি ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হয়, তখন তারা প্রমোট পাবে, ডিভিশন 1-এ খেলতে পারবে। এটা আমাদের জন্য একটি সৌভাগ্য বলতে পারেন। ভারতের কারণে আমরা আমাদের প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং তাও তারা দ্বিতীয় গ্রুপে যারা আছেন তাদের চেয়েও র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও এই গ্রুপে সুযোগ পেয়েছে। সেটা আরও একটু বিস্তারিত আমরা জেনে নিই। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে আমন্ত্রণটা পেয়েছে এবং সেখানে যে গ্রুপিংটা হয়েছে, সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই 4টি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে, আপনারা সেটাও হয়তো জানেন। এবং সেই সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে যে বি গ্রুপ রয়েছে, বাংলাদেশ দল এ গ্রুপে রয়েছে, এবং বি গ্রুপে যে দলগুলি রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। সব কিছু তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ফিফা এশিয়ান কাপ খেলবে। এখন কথা হচ্ছে কি, সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে 6 অক্টোবর পর্যন্ত খেলা হবে। আর এই সময়টায় কিন্তু বাংলাদেশে প্রিমিয়ার লিগ চলবে এবং কি বাংলাদেশে ফেডারেশন কাপ হবে, এই যে 2টা লিগ হবে। এই লিগের জন্য কি ক্লাব কর্তৃপক্ষ ঠিক মতো টাইম মতো বাংলাদেশ দলের যে সকল খেলোয়াড়রা, জাতীয় দলের খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে আছে, তাদেরকে দেবে কিনা। আমি যদি একটু পিছনের চিন্তাটা আপনাদেরকে একটু ধরে দিয়ে দেখেন, গত কিছুদিন আগে, বললো প্রায় মাসখানেক আগে, বাংলাদেশ U19-20 দলের জন্য যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছিল প্রাথমিকভাবে, সেই স্কোয়াডে বসুন্ধরা গ্রুপের বা বসুন্ধরার কিংসের তাদের ক্লাবের 5 জন খেলোয়াড় বলতে পারেন 28 তারিখে শুরু হতে যাওয়া AFC আন্ডার-20 এশিয়া কাপ যেখানে খেলবে, এরকম একটু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে যে স্কোয়াডের 5 জন খেলোয়াড় বসুন্ধরা কিংস তাদেরকে অনুমতি দেয় নাই। তাদেরকে এই যে কোচ এতদিন যাবৎ ট্রেনিং করিয়েছে, ক্যাম্প করিয়েছে, সেখানে অনুমতি না দেওয়ার কারণে 5 জন ফুটবলারকে না দেওয়ার কারণে এখন যেই স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, স্ক্রিনে দেখেন, এই স্কোয়াডে সেই 5 জন নাই। 5 জনকে বাদ দিয়ে মূল স্কোয়াড ঘোষণা করছে বাফুফে থেকে। এখন এই 5 জন কারা? এই 5 জন হচ্ছে যারা আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ জয় করে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে এসেছে। এদের নামগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি চমকে যাবেন। এবারে হচ্ছেন মোর্শেদ আলী, খুবই অসাধারণ খেলছে। চন্দন রায় সাব চ্যাম্পিয়নশিপে কী খেলাটা খেলছে দেখছেন। ইউসুফ আলী, স্যামুয়েল, সুমন এবং মুলতাজি,
এই যে 5 জন খেলোয়াড়, এই 5 জন খেলোয়াড়কে বাদ দিয়ে দিয়েছে মূল স্কোয়াড থেকে, যাদেরকে কিছুদিন আগে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সাধারণ একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছিল ক্যাম্পের জন্য, সেই স্কোয়াডের সুযোগ পেয়েছে এবং কথা ছিল তারাই, সবাই চিন্তা করছে তারাই মূল দলে জায়গা পাবে। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে এই 5 জনকে বাদ দেওয়া হয়েছে। তা আপনি চিন্তা করেন, যেহেতু সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে এশিয়ান কাপ শুরু হবে, আর এই মাসের চলতি মাসের 28 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে, আবার এই চলতি মাসের 28 তারিখ থেকে ফেডারেশন কাপ হবে, প্রিমিয়ার লিগ হবে বাংলাদেশে। তো সেই ক্লাবের খেলা খেলবে না তারা ক্যাম্পে জয়েন করবে, নাকি তারা এশিয়ান কাপ খেলতে যাবে? তো এটাই এখন চিন্তার বিষয়। এই বিষয় যখনই আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি, তখন আমাদেরকে যেটা জানিয়েছেন একটু সেটা শুনে নেন। চিন্তাটাও করেছি এবং এই চিন্তাটা করার পরে আমাদের ক্লাব প্রতিনিধি যারা আছেন প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধির সাথে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে আমাদের ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ের তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করব। আশা রাখি এইটা নিয়ে বাফুফে থেকে একটি সংশোধন আসবে, যে খেলোয়াড়রা কীভাবে ক্যাম্পে যোগ দিবেন, আসলে বাংলাদেশের ফেডারেশন কাপ বা লিগগুলো সেগুলো বন্ধ রাখা যায় কিনা 2 মাসের জন্য, যেহেতু সামনে আবার কিন্তু আমাদের সাব চ্যাম্পিয়নশিপ। তো এই বছর যদি বন্ধ করে দেওয়া হয় লিগগুলো, সেক্ষেত্রেও যারা দেশি খেলোয়াড় আছেন, যারা এই মুহূর্তে লিগে খেলতেছেন, তাদেরও অনেকটা বড় সমস্যার সম্মুখীন হবেন, তারাও কিছু আর্থিক ক্ষতির মুখ হবেন। তো সেই বিষয়টা আশা করি খুব দ্রুতই ঘোষণা আসবে, হয়তো বা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে স্কোয়াড ঘোষণা হয়ে যাবে, যেহেতু আগামী 28 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ এই যে গ্রুপ আছে, এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে তারপর ফাইনাল ম্যাচ খেলবে। যেহেতু ডিভিশন 1-এর এই যে 2টি গ্রুপ আছে, এই 2টি গ্রুপ থেকে যেই 2টি দল চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেই 2টি সরাসরি এখানে ফাইনাল ম্যাচ খেলবে। তার মানে গ্রুপে 3টি এবং ফাইনাল সহ 4টি ম্যাচ। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ যারা আছেন তাদের সাথেও বাংলাদেশ আগেও খেলছে, সিঙ্গাপুরের সাথে খেলছে, তারপর মালয়েশিয়ার সাথে আগেও খেলছে, ড্র করছে, ঠিক আছে। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ আমরা আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে।